মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমরা একটা অ্যাপস উদ্বোধন করবো, আপনাদের দাওয়াত দেবো। হাজিদেরকে আমরা একটা মোবাইল অ্যাপ দেবো আর কি। সেখান থেকে তার বাড়ির অবস্থান, তারপরে মেডিকেলের অবস্থান বলেন, তারপরে লাগেজ ট্র্যাকিং বলেন, এগুলো জানতে পারবে। আর একটা থাকবে, হাজিদেরকে আমরা একটা ডেবিট কার্ড দিব। তাদেরকে ওইভাবে আর ক্যাশ ক্যারি করা লাগবে না। ওই ডেবিট কার্ডেই তারা টাকাটা ইনডোর্স করে নিয়ে সৌদি আরবের ব্যাংক থেকে, এটিএম বুথ থেকে টাকাটা নিতে পারবে। এবছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবং চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা একটা অ্যাপস উদ্বোধন করবো, আপনাদের দাওয়াত দেবো। হজ একটা অ্যাপস, নতুন অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, আপনাদেরকে অবহিত করব। ওই বৈঠকে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা গ্রেড করো ABCD, এবং যারা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা করে নাই, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদেরকে পরবর্তী সময়ে তাদের লাইসেন্স বাতিল করে দেবে। তো আমরা এভাবেই এগিয়ে যাব। তবে আমরা এই মুহূর্ত পর্যন্ত আশা করছি আপনাদের মাধ্যমে কিছুক্ষণের ভিতরে যখন এ খবর ছড়িয়ে পড়বে, আমরা আশা করছি তারা এখনও ওই সৌদির নুসুক মাশআর অ্যাপসটা খোলা আছে। সরকারিভাবে বন্দর ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরেও যদি ওনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। আচ্ছা, আমি একটু বলি, স্যার যেটা বললেন, এবারের হজটা মানে এটা খুব ভালোভাবে সম্পন্ন করার জন্য স্যার যেটা বললেন, হাজিদেরকে আমরা একটা মোবাইল অ্যাপ দেবো আর কি। সেখান থেকে তার বাড়ির অবস্থান, তারপরে মেডিকেলের অবস্থান বলেন, তারপরে লাগেজ ট্র্যাকিং বলেন, এগুলো জানতে পারবে। এর বাইরেও হাজিরা যে মোবাইল ফোনটা নিয়ে যাবে, সেখানে আমরা রোমিংয়ের একটা ব্যবস্থা রাখবো, একটা সুলভ প্যাকেজে রোমিং সিস্টেম থাকবে। আর একটা থাকবে, হাজিদেরকে আমরা একটা ডেবিট কার্ড দিব। তাদেরকে ওইভাবে আর ক্যাশ ক্যারি করা লাগবে না। ওই ডেবিট কার্ডেই তারা টাকাটা ইনডোর্স করে নিয়ে সৌদি আরবের ব্যাংক থেকে, এটিএম বুথ থেকে টাকাটা নিতে পারবে। জাস্ট তাদের হজ এই সম্পাদনটা, পারফর্মটা কমফোর্টেবল করার জন্য সহজীকরণ